সো গাইস আজকে আপনারা দেখবেন 75-300 লেন্সের রিভিউ। ভিডিও টেস্ট, ফটো টেস্ট প্রথমে থাকবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। 75-300 লেন্স দিয়ে যদি ভিডিও করতে চান তাহলে মাস্ট বি ট্রাইপডের প্রয়োজন হবে। ভিডিও রেকর্ড করার জন্য আমি এখানে সিলেক্ট করছি 1920, যেটা ফুল এইচডি রেজুলেশন। আমি ভিডিও রেকর্ড করতেছি ক্যানন 600 দিয়ে। ওকে, ফটো টেস্টের জন্য ক্যানন 600 ব্যবহার করব। আমার কাছে ক্যানন 600 আছে ভাই। আচ্ছা, তো যাই হোক, এখানে ন্যাচারাল সানলাইটের ইয়েতে আমি চলে এসেছি। এখানে একটা আপনার কলা গাছ আছে, এই কলা গাছের পাতাটাকে আমি জাস্ট ফোকাস দিব, পরে আমি আপনাদেরকে মানুষের ছবি তুলিয়ে দেখাবো। ওকে, আমি একটা ছবি তুলি, মানে ফুল ফোকাল লেন্থ ব্যবহার করব এখানে। এই যে দেখেন, ফুল ফোকাল লেন্থটা ব্যবহার করব। ওকে, এবার আমি একটা ছবি তুলি। দেখেন আপনারা ছবিটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু মানে খুবই শার্পনেস ছবি হয়েছে, আর এটা বেস্ট কোয়ালিটি ছবি দিবে আমার জানা মতো। অ্যান্ড আপনার ব্যাকগ্রাউন্ডটা প্রচুর ব্লার আছে, ব্যাকগ্রাউন্ডটা দেখা গেছে অনেক ব্লার, অ্যান্ড কালারও কিন্তু মোটামুটি ঠিক আছে। এটা ম্যানুয়াল দিয়ে তুলতেছি, এই যে দেখেন ম্যানুয়াল। আপনার যা সেটিংস আছে, আপনার ইচ্ছা মতো সেটিংস করে আপনি ছবি তুলতে পারেন। ওকে, এবার আরেকটা ছবি আপনাদেরকে তুলে দেখাই, মানে কিছু দূরের ছবি আমি তুলবো। এই যে ছোটো ছোটো গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর ছবি আমি একটা তুলে দেখি ছবিটা কীরকম হয়, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার দেখি না। ওকে, দেখেন ছবিটা মানে ব্যাকগ্রাউন্ডটা প্রচুর কিন্তু ব্লার। আমরা জুম লেন্স যে জন্য কিনি সেই জন্যই কিন্তু মানে বিষয়টা হয়েছে এইটা, মানে ব্লারের জন্য। জুম লেন্স আমরা কিন্তু এইটার জন্য কিনি যে ভাই ব্যাকগ্রাউন্ডটা যাতে ব্লার দেয়, আর আমরা যে সাবজেক্টকে আমরা ফোকাস দিব সেই সাবজেক্টটা পরিষ্কার হবে, তার জন্যই কিন্তু আমরা জুম লেন্স কিনি। আরেকটা ফটো আপনাদেরকে আমি তুলে দেখাই। দেখেন এখানে একটা কলা গাছ আছে, এই যে ছোটো মোটো কলা গাছটাতে আমি জাস্ট ফোকাস দিয়ে দেখি মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার দেয় কিনা, আর ছবিটা শার্পনেস হয় কিনা। ওকে, দেখেন ছবিটার কোয়ালিটি দেখেন ভাই, ছবিতে মানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ব্লার হয়েছে, কিন্তু আমরা যেরকমটা চাই ঠিক ওই রকম ছবি দিছে। অ্যান্ড আপনার দেখেন যে সাবজেক্টকে আমি ফোকাস দিয়েছি, এই সাবজেক্টটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে আছে, আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন। তো বুঝে গেছেন এই ছবি টেস্ট ছিল আমার এইটা দিয়ে। এবার আমি মানুষের ছবি কিছু আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে মানুষের ছবি কীরকম উঠে। ওকে, এবার আপনাদেরকে একটু মানুষের ছবি ব্লার করে দেখাবো। দেখেন এখানে আমি একজনকে দাঁড় করে রাখছি আমার বাতিজাল হয়ে। আচ্ছা যাই হোক, এখন বর্তমানে আপনাদেরকে আমি তুলে দেখাবো। কিছু দূরে আসলাম কারণ এটা জুম লেন্স ভাই, আর এইটা আমি কিন্তু মানে ফুল ফোকাল লেন্থটা ইউজ করব, তার জন্য ওনাকে তারে একটু দূরে রাখছি। আচ্ছা, তো যাই হোক, এবার একটা ছবি আপনাদেরকে তুলে দেখাই। দেখেন ভাই ছবির কোয়ালিটি দেখেন, এটা কিন্তু ম্যানুয়াল দিয়ে তুলতেছি, অ্যান্ড শাটার স্পিড 320। আমি যদি শাটার স্পিড 250-তে দেই অ্যান্ড একটা ছবি তুলি আমি। ওকে, দেখেন ছবির কোয়ালিটি দেখেন, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মোটামুটি একটা ঝাপসা আসছে। অ্যান্ড আপনার মানে যত ফোকাল লেন্থ বেশি ব্যবহার করা যায় তত কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা আরও বেশি ঝাপসা দেয়। এবার যদি আমি শাটার স্পিডটা একটু বাড়িয়ে দিই, 400-তে দিলাম, অ্যান্ড আমি একটা ছবি যদি তুলি, দেখেন ছবির কোয়ালিটি দেখেন, মানে বেস্ট কোয়ালিটি, আমার মতে বেস্ট কোয়ালিটি দিচ্ছে।
বেস্ট কোয়ালিটি দিচ্ছে। যদি ভাই নতুন পুরোপুরি নতুন একটা লেন্স আনেন আপনি 75-300 তেল, তাহলে আরও সেরা কোয়ালিটি আপনি পেতে পারেন। ওকে, এবার আপনাদেরকে আমি আর একটা ছবি তুলে দেখাই। শাটার স্পিড আমি দিব 500-তে। এখানে কিন্তু প্রচুর সানলাইট আছে, তার জন্য একটু শাটার স্পিড বাড়িয়ে দিচ্ছি। ওকে, এবারও আমি ফোকাল লেন্থ সম্পূর্ণ ফোকাল লেন্থ আমি ব্যবহার করতেছি অ্যান্ড একটা ছবি তুললাম। দেখেন ছবির কোয়ালিটিটা দেখেন, সেরা কোয়ালিটি দিয়েছে আমার মতে। অ্যান্ড যে শার্পনেস আছে, মানে যেখানে আমি ফোকাস দিছি ঠিক সেই জায়গায় কিন্তু আপনার শার্পনেস দিয়েছে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা প্রচুর কিন্তু ব্লার ভাই, মানে ফটো টেস্ট তো আপনারা দেখেই নিলেন। অনেকে আছেন এই লেন্সটা নিতে চান, তো নিঃসন্দেহে নিতে পারেন ভাই, বেস্ট একটা লেন্স। কিন্তু এটারও একটা ব্যাক সাইড আছে, একটু পরে যদি ভিডিওটাই কন্টিনিউ করেন তাহলে আপনি দেখতে পারবেন। ওকে ভাই, আপনি তো ভিডিও টেস্ট ফটো টেস্ট দেখে নিয়েছেন, এবার একটু সুবিধা অ্যান্ড অসুবিধা অ্যান্ড দামের অ্যান্ড জাতীয় লেন্স কেন এগুলো একটু জেনে যাবেন। দেখেন, এটা সুবিধা আছে, দুইটা অসুবিধা আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছি, জানি না অন্যরা কীভাবে ভাববে। ওকে, প্রথমে যে এটা স্টেবিলাইজার নেই। এতে করে কি হয় জানেন, যারা নতুন ফটো তুলতে চাচ্ছেন বা নতুন ফটো উঠাতে চাচ্ছেন বা নতুন ক্যামেরা আনছেন, এদের হয়ে কি জানেন, মানে হাত কিছু কাঁপাকাঁপি করলেই আপনার ছবিটা ফোকাস নষ্ট হয়ে যায়। এতে করে আপনার দেখা গেছে আপনি ভিআইপি একটা ছবি তুলতেছেন, এই ছবিটা আপনি পাবেন না, সুন্দর হবে না। এতে করে আপনার 10টা ফটোর মধ্যে 3-4টা ফটো আপনার নষ্ট হয়ে যাবে যদি হাত কাঁপাকাঁপি করে। আর ভাই নতুন ইউজার হাত তো কাঁপাকাঁপি করবেই, এইটাই স্বাভাবিক। স্টেবিলাইজ যেটা করে হাত কাঁপাকাঁপি করলেও ছবি সুন্দর হবে, এটা কিন্তু এই লেন্সের মধ্যে দেওয়া হয়নি। এটা কম দাম ভাই, কম দামের মধ্যে জুম লেন্স, তার জন্য এটা দেওয়া হয়নি। ওকে, বুঝতে পারছেন। এই স্টেবিলাইজ যদি না থাকে তাহলে আপনার হাত যদি একটু কাঁপে তাহলে দেখবেন আপনার ছবি উঠবে, ঠিক হয় ছবি উঠবে, তবে ফোকাস ঠিক থাকবে না। আপনি যদি মানুষের চেহারায় ফোকাস দেন দেখবেন মানে চেহারার মধ্যে একটা ব্লার চলে আসছে, আপনার ফোকাসটা ঠিক থাকবে না। এটা যারা কিনছেন অ্যান্ড যারা ইউজ করতেছেন তারাই একমাত্র বুঝতেছেন। এবার 2 নাম্বার যে অসুবিধা সেটা হচ্ছে ভাই, লেন্সটা অনেক ভারী। যারা বিগিনার আছেন, যারা আপনার নতুন ক্যামেরা কিনছেন, নতুন লেন্স কিনছেন, তারা কিন্তু এত হাত শক্তভাবে ক্যামেরাটা ধরতে পারেন না। শাটার বাটনে ক্লিক করার সময়ে কিন্তু আপনার হাত কাঁপাকাঁপি করে। তাদের জন্য অনেক ডিস্টার্ব হবে এই লেন্সটা। কারণ কি জানেন, এই লেন্স দিয়ে সে ছবি তুলতে পারবে না। যাই হোক ভাই, ব্লার মিলবে, আপনার ছবির জাক্কাস হবে, তবে ছবি সুন্দর মতো ছবি তুলতে পারবে না। যারা নতুন ইউজার আছেন, এইরকম প্রথম আমারও হতো ভাই। কীরকম হতো আপনাদেরকে বলি, যখন আমি শাটার বাটন ক্লিক করতাম তখন একটা হাতে একটা দিত। কারণ কি জানেন, এই লেন্সটা ভারী। তো আপনারা বলতে পারেন ভাই আমি ট্রাইপড ব্যবহার করে নেব। দেখেন, যখন লো অ্যাঙ্গেল থেকে ছবি তুলেন, হাই অ্যাঙ্গেল থেকে ব্যাক অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল করেন, তখন কিন্তু আপনি ট্রাইপড লাগাতে পারবেন না। যদি আপনি স্ট্রেট ফটো তুলেন তাহলে কিন্তু আপনি ট্রাইপড লাগাতে পারেন। যখন লো অ্যাঙ্গেল বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবেন জুম লেন্স দিয়ে ছবি তোলা হয়, মানে ভাই এখন বর্তমানে অনেকজন অনেক পুশ মারে, এই পুশ অনুযায়ী আপনি ছবি তুলতে গেলে ট্রাইপড ব্যবহার করতে পারবেন না। তো এখানে ট্রাইপডের বিষয় না, এটা হচ্ছে একটা ব্যাক সাইড, সেটা অনেক ভারী লেন্স। যারা নতুন আসেন ভাই, যারা কিনেছেন তারা বুঝতে পারবেন, হাত অনেক কাঁপাকাঁপি করবে। এবার বুঝে নেন 2টা সুবিধা ভাই, 2টা খুব গুরুত্বপূর্ণ সুবিধা। সেটা হচ্ছে দাম কম ভাই, আমাদের বাঙালিদের আর কি লাগে। একটা বড় সুবিধা সেটা হচ্ছে দাম কম, 13 থেকে 14,000 টাকার মধ্যে আপনি এটা নতুন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ওইটা দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে পারতেছেন, বেস্ট ভিডিও করতে পারতেছেন, তখন এটা তো বড় সুবিধা ভাই। আর একটা বিষয় হচ্ছে ভাই, আপনার ব্যাকগ্রাউন্ডটা প্রচুর ব্লার পাবেন, যেটা আপনিও প্রত্যাশা করতে পারবেন না। আপনিও ছবি তোলার পরে বলবেন যে ভাই এইটা দেখলাম একরকম, হয়ে গেল আর একরকম, বুঝলাম না। তো এইরকম কিন্তু এই সুবিধাটা আছে, মানে দাম কম, একটা সুবিধা। 2 নাম্বার যে সুবিধাটা সেটা হচ্ছে, এই কম দামি লেন্স দিয়েও আপনি ভালো কোয়ালিটি ভিডিও করতে পারবেন, যেটা আপনার ভিআইপি প্রাইম লেন্স দিয়ে করা হয়। দেখছেন, আমি ভিডিও টেস্ট আপনাদেরকে দেখাইছি, সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার করে কিন্তু আপনার ভিডিও করা যায়। অনেকে আছেন মডেলিং গান তৈরি করতে চান, অনেকে আছেন আপনার শর্ট ফিল্ম ক্রিয়েট করতে চান এইরকম লেন্স দিয়ে, তো আপনি 100% পারবেন ভাই, 100% পারবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সুবিধা, মানে এইটা দিয়ে খুব সুন্দর কোয়ালিটি ভিডিও করতে পারবেন। তো ভাই দেখা গেছে যারা লো রেঞ্জের ক্যামেরা কিনছেন তাদের হয়তো ফোকাসে একটু ঝামেলা করবে, কারণ যাদের আপনার টাচ স্ক্রিন আছে তারা খুব টাচ করেই ফোকাস দিয়ে দিবে। যারা 600 কিনছেন, 500 কিনছেন, 550 কিনছেন, তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে মানে ফোকাস দিতে। আর আদারওয়াইজ আপনি যদি 700 কিনেন, 750 কিনেন, 800 কিনেন, এতে করে আপনার কোনো অসুবিধা হবে না। এই লেন্স দিয়ে আপনি সেরা ভিডিও করতে পারবেন। দেখা গেছে ভাই দূরের ছবি, দূরের ভিডিও আপনি ক্যাপচার করতে পারবেন এই লেন্সটা দিয়ে, যেহেতু এটা 75-300 অনেক বড় জুম লেন্স ভাই, এটা বুঝতে পারছেন। এইটা হচ্ছে মেইন আপনার যেটা সুবিধা, এটা অনেক বেস্ট ছবি অ্যান্ড ভিডিও দিতে পারে।
ওকে ভাই, এবার আমার সাজেশন বলি আপনাদেরকে, এটা নেবেন কি না। দেখেন আপনার বাজেট যদি 15-এর ভিতরে থাকে যে ভাই আমি আর বাড়তে পারবো না, তখন আপনি এটা নেবেন। যদি আপনি যে ভাই আমার কাছে 20,000 টাকা আছে, এবার আমি আপনার 55-250 না 18-135 না 75-300, এই তিনটার মধ্যে কোনটা নিব, তো আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনি 55-250টা নেবেন। এতে করে আপনার আরও বেস্ট সুবিধা পেয়ে যাবেন, মানে স্টেবিলাইজ থাকবে, আরও সুন্দর কোয়ালিটি আছে। এটাও কোয়ালিটি আছে, তবে এটা স্টেবিলাইজ নেই অ্যান্ড অনেক বাড়ি ভাই। 55-250 এটা কিন্তু অনেক পাতলা আছে। এতে করে যারা নতুন আছেন তারা খুবই সুন্দরভাবে ক্যারি করে ছবি তুলতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? অথবা আপনি 18-135 যদি কিনেন তাহলে সব সুবিধা আপনি পেয়ে যাবেন, ভিডিও সব কিছু ভাই, আর বলার কোনো লাভ নেই। ওকে, এবার ভাই এটা যদি আপনি নেন তাহলে আপনি তো সেরা কোয়ালিটি পেয়েই যাবেন, আমার টেস্টগুলো দেখে বুঝতে পারছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে করতে পারেন, আমি ভিডিও নিয়ে আসব। আর যদি ভাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভাই যদি এরকম টিউটোরিয়াল পেতে চান তাহলে যে লাল বাটন এইটা আপনি ক্লিক করতে পারেন, যাতে আমার ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আপনি দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। খোদা হাফেজ, দেখা হবে নতুন কিছু নিয়ে। আজকে এই পর্যন্ত, বাই।